হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সম্প্রতি একটা গুঞ্জন উঠেছে ফেসবুকে, সেটা হচ্ছে যে 2025 সালের মতো 2026 সালেও নাকি রোড টু গ্লোরি ইনফ্লুয়েন্সার টুর্নামেন্ট কামিং সুন, এবং বড় বড় স্পোর্টস টিমের অফিসিয়াল গ্রুপ থেকেও কিন্তু এই পোস্টগুলো করা হচ্ছে, যেগুলোর স্ক্রিনশট তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ। তো গাইস, 2025 সালে তো আমরা রোড টু গ্লোরি খুব এনজয় করেছি। সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল মিস্টার ট্রিপলারের টিম EXE, এবং রানার্স আপ হয়েছিল ইটস কাপের টিম জব বেকার্স। এছাড়াও কিন্তু ওই টুর্নামেন্টে বাংলাদেশ টপ ওয়ানের হয়ে টিম RH এর দুইজন প্লেয়ার পার্টিসিপেট করেছিল, এবং বাংলাদেশ টপ ওয়ান কিন্তু সেই টুর্নামেন্টের সেরা কন্টেন্ট ক্রিয়েটর হয়েছিল। আর যদি এই টুর্নামেন্ট সম্পর্কে আরো বলি, তাহলে বলতে হবে বাংলাদেশের কয়েকটা বড় বড় ইউটিউবার তাদের স্পোর্টস টিম নিয়ে কিন্তু রোড টু গ্লোরি ইনফ্লুয়েন্স টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সামিউল, আর আজকের ভিডিওতে আমি কথা বলবো রোড টু গ্লোরি ফ্রি ফায়ার ইনফ্লুয়েন্সার স্পোর্টস টুর্নামেন্ট সম্পর্কে। 2026 সালে এটা নাকি হতে চলেছে, আর এই গুঞ্জনটা কতটুকু সত্য, আর 2026 সালে যদি এই টুর্নামেন্টটা হয় তাহলে কারা কারা খেলতে পারবে, আর 2026 সালে এই টুর্নামেন্টটা কখন শুরু হতে চলেছে, আর নিউ স্পোর্টস প্লেয়ারদের জন্য এই টুর্নামেন্টটা কতটুকু সুযোগ সুবিধা দিতে পারবে। তো গাইজ, ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, যারা ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছো অবশ্যই ভিডিওটাতে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনে করে দিও, যাতে স্পোর্টস রিলেটেড, ফ্রি ফায়ার রিলেটেড, টুর্নামেন্ট রিলেটেড সকল ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় তোমাদের কাছে। সো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ভিডিওর শুরুতে আমি তোমাদেরকে বলতে চাই রোড টু গ্লোরি টুর্নামেন্টটা আসলে কি। তোমরা অনেকে নতুন প্লেয়ার আসো, নতুন স্পোর্টস টুর্নামেন্ট খেলতেছো, আগে কখনো স্পোর্টস টুর্নামেন্ট খেলোনি, তারা কিন্তু রোড টু গ্লোরি টুর্নামেন্ট সম্পর্কে হয়তো বা নাও জানতে পারো। সো রোড টু গ্লোরি টুর্নামেন্ট হলো গার্না ফ্রি ফায়ারের একটা এক্সক্লুসিভ ইনভিটেশনাল স্পোর্টস টুর্নামেন্ট, যার মূল উদ্দেশ্য হলো বড় বড় ইউটিউবারদের অডিয়েন্সকে স্পোর্টস এর সাথে কানেক্টেড করা অ্যান্ড স্পোর্টসকে মেন স্ট্রিম এন্টারটেনমেন্ট বানানো। এর ফলে অডিয়েন্স বা ভিউয়ার্সরা স্পোর্টস এর ফ্যান হয়ে যাবে অ্যান্ড দে ওয়ান্ট টু বি স্পোর্টস প্লেয়ার, অ্যান্ড সাম অফ দেম আর ইন ফিউচার রিপ্রেজেন্ট বাংলাদেশ ইন গ্লোবাল স্পোর্টস টুর্নামেন্ট। আর এখন কথা বলা যাক, যদি 2026 সালে রোড টু গ্লোরি স্পোর্টস টুর্নামেন্টটা হয় তাহলে কখন শুরু হতে পারে। 2025 সালের প্যাটার্ন ফলো করলে রোড টু গ্লোরি সাধারণত মেজর সিজনের আগে হয়, কিংবা বলতে পারো গ্লোবাল ও রিজনাল ইভেন্ট বিল্ড আপ করার আগে কিন্তু এই টুর্নামেন্টটা হয়। মোস্ট লাইকলি 2026 সালের আর্লি মিড সিজনে হতে পারে। অ্যান্ড কামিং সুন সেহেতু কিন্তু অফিসিয়াল যেই বড় টুর্নামেন্টটা হবে সকল প্লেয়ারদের জন্য, লাইক ন্যাশনাল টুর্নামেন্ট, ওই টুর্নামেন্টের আগে কিন্তু রোড টু গ্লোরি টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে। এখন তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে এই টুর্নামেন্টে কারা কারা পার্টিসিপেট করতে পারবে। সো রোড টু গ্লোরি টুর্নামেন্ট সবার জন্য না, এটা শুধুমাত্র গার্না ফ্রি ফায়ারের অফিসিয়াল পার্টনার ইউটিউবারদের জন্য, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা অলরেডি ম্যাসিভ অডিয়েন্স কিন্তু গেইন করেছে, যেমন মিস্টার ট্রিপলার, ইটস কাপুপ, যারা বাংলাদেশের ফ্রি ফায়ার কমিউনিটির সবচেয়ে বড় বড় ইউটিউবার রয়েছে, তাদের জন্য কিন্তু এই টুর্নামেন্টটা মূলত হোস্ট করা। আর তারা টিম তৈরি করে বড় বড় স্পোর্টস টিমের সাথে কোলাবরেশন করে, যেমন গত বছর মিস্টার ট্রিপলার এক্সট্রিম EXE এর সাথে কোলাবরেশন করেছিল, ইটস কাপও কোলাবরেশন করেছিল জব বেকারদের সাথে, এবং বাংলাদেশ টপ ওয়ান কোলাবরেশন করেছিল টিম RH এর সাথে। সো এইভাবেই কিন্তু এই টুর্নামেন্টের একটা ইউটিউবার একটা টিম তৈরি করবে এন্ড টুর্নামেন্টে পার্টিসিপেট করবে। এখন তোমাদের মনে আরেকটা প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে যে সাধারণ প্লেয়াররা কি তাহলে এই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবে না? সেটা হলো না গাইস, এখানে সাধারণ স্পোর্টস প্লেয়াররা কোনোভাবেই পার্টিসিপেট করতে পারবে না। ডাইরেক্ট পার্টিসিপেট করার কোনো অপশনই নেই, কারণ এখানে কোয়ালিফায়ার নেই, এখানে ইন গেম রেজিস্ট্রেশন কোনো কিছুই নেই। এখানে যারা সাধারণ প্লেয়ার আছে বা অডিয়েন্স আছে, তারা শুধু লাইভে ওয়াচিং করতে পারবে, ফেভারিট ইউটিউবারদেরকে সাপোর্ট করতে পারবে এবং স্পোর্টস কালচার সম্পর্কে জানতে পারবে। বাট ডোন্ট ওয়ারি গাইস, আমি তোমাদের জন্য নিয়ে আসছি GS স্পোর্টস অর্গানাইজেশন, যেখানে তোমরা পার্টিসিপেট করে ফ্রি অ্যান্ড পেইড স্ক্রিমস খেলতে পারবা, টুর্নামেন্ট খেলতে পারবা এবং নিজেদের প্র্যাকটিস গুলোকে কনসিস্টেন্স রাখতে পারবা। সো এর জন্য তোমাদেরকে জয়েন করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেটার নাম GS স্পোর্টস অর্গানাইজেশন। তোমরা কিন্তু লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা, এবং আমাদের টুর্নামেন্ট গুলো কিন্তু প্রত্যেকটা ম্যাচ ইউটিউবে লাইভ স্ট্রিম করা হয় এবং কাস্টিং করা হয়, আর প্রফেশনাল ভাবে কিন্তু পয়েন্ট টেবিলও দেওয়া হয়। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু 2000-এর কাছাকাছি স্পোর্টস প্লেয়ার রয়েছে, তারা কিন্তু রেগুলার টুর্নামেন্টে অংশগ্রহণ করে। সো গাইস, তোমরা চাইলেও কিন্তু অংশগ্রহণ করতে পারো, লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে তোমরা কিন্তু অ্যাডমিনকে মেসেজ দিয়ে স্লট বুক দিতে পারো। সো যাও আর হোয়াটসঅ্যাপ গ্রুপটা চেক আউট করে আসো। তো এখন কথা বলা যাক নিউ স্পোর্টস প্লেয়ারদের জন্য রোড টু গ্লোরি টুর্নামেন্টের ভ্যালু তাহলে কি। এখানে কিন্তু আসল লার্নিং। রোড টু গ্লোরি টুর্নামেন্ট নিউ প্লেয়ারদেরকে শেখায় টিম কোঅর্ডিনেশন, IGL এর ডিসিশন মেকিং, জোন কন্ট্রোল অ্যান্ড রোটেশন, প্রেসার হ্যান্ডেলিং অন বিগ স্টেজ, হাউ কন্টেন্ট প্লাস স্পোর্টস গ্রো টুগেদার। এই টুর্নামেন্টটা তোমরা ফ্রি মাস্টার ক্লাস হিসেবে নিতে পারো। ওয়াচিং ইজ অলসো লার্নিং। আজকে তুমি ভিউয়ার্স, বাট আগামীকালকে থেকে তুমি স্পোর্টস প্লেয়ারও হতে পারো। এই জার্নিটা তুমি কিন্তু এখান থেকেই শুরু করতে পারো। এখন কথা বলা যাক রোড টু গ্লোরি ইনফ্লুয়েন্সার স্পোর্টস টুর্নামেন্টের প্রাইস পুল কত হতে চলেছে। মূলত 2025 সালে রোড টু গ্লোরির প্রাইস পুল ছিল টোটাল 10 লাখ বাংলাদেশি টাকা, আর এই বছর তার সাথে এক্সট্রা কিছু অ্যাড হতে পারে বা সেম অ্যামাউন্ট থাকতে
পারে। এই টুর্নামেন্টের প্রাইস পুল বেশি গুরুত্বপূর্ণ নয়, এই টুর্নামেন্টের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো যে ই স্পোর্টসের দিকে অডিয়েন্সদেরকে অ্যাট্রাক্ট করা বা ই স্পোর্টসের দিকে অডিয়েন্সদেরকে নিয়ে আসা, যেন তারা ইন্সপায়ার হয়ে ফিউচারে যে এই সকল টুর্নামেন্ট আসবে FFBC, FFWS, ইন গেম কোয়ালিফায়ার অ্যান্ড নিজেদেরকে বড় ই স্পোর্টস প্লেয়ার তৈরি করার জন্য যেন ওই টুর্নামেন্টগুলোতে পার্টিসিপেট করে অ্যান্ড নিজের দেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ পায়। এখন কথা বলা যাক রোড টু গ্লোরির পরে কোন কোন টুর্নামেন্ট হতে পারে। রোড টু গ্লোরি টুর্নামেন্ট শেষ হওয়ার পরে যে সকল টুর্নামেন্ট হবে ওই সকল টুর্নামেন্টে কিন্তু সাধারণ প্লেয়াররা পার্টিসিপেট করতে পারবে। যেমন রোড টু গ্লোরি টুর্নামেন্ট হওয়ার পরে আমাদের দেশে হতে চলেছে FFBC 2026, যেখানে ইন গেম কোয়ালিফায়ারের মাধ্যমে ফ্রি ফায়ারের সকল প্লেয়ার, সকল গেমাররা কিন্তু ওই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবে এবং সেখান থেকে টপ 20 আর টপ 18 টিম যাবে গ্র্যান্ড ফাইনালে। আর গ্র্যান্ড ফাইনালে যারা চ্যাম্পিয়ন হবে তারা 2025 সালের টিম RHK-এর মতোই সৌদি আরবে চলে যাবে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2026 খেলতে এবং সেখানে যদি তারা ভালো পারফরমেন্স করতে পারে তাহলে তো ভালোই। তারপরে হতে পারে FFWS সাউথ এশিয়া, এছাড়াও হতে পারে FFWS বাংলাদেশ এবং সেখান থেকে যে টিমগুলো চ্যাম্পিয়ন বা রানার্স আপ হবে তারা চলে যাবে FFWS গ্লোবাল 2026 খেলার জন্য। সো হোপফুলি গাইস তোমরা বিষয়টা বুঝতে পেরেছো রোড ম্যাপটা কিভাবে হতে চলেছে। এখন যদি রোড টু গ্লোরি টুর্নামেন্ট সম্পর্কে ইম্পর্টেন্ট কিছু কথা বলি, সেটা হলো রোড টু গ্লোরি টুর্নামেন্ট কোনো শর্টকাট পদ্ধতি না। রোড টু গ্লোরি টুর্নামেন্টে ওপেন চান্স বলে কোনো কিছুই নেই, বাট এটা তোমাকে একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে যে ওই লেভেলে গেম প্লে করার জন্য তোমার কতটুকু ট্যালেন্ট প্রয়োজন আর তোমার কতটুকু গ্রাইন্ডিং করা প্রয়োজন এবং কতটুকু কনসিস্টেন্সি থাকা প্রয়োজন এই ই স্পোর্টস টুর্নামেন্টে, ই স্পোর্টস সিনে, ই স্পোর্টস কমিউনিটিতে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। 2025 সালে যারা রোড টু গ্লোরি, FFBC 2025, FFWS 2025 টুর্নামেন্টগুলোতে গেম প্লে করেছে তারা একসময় ভিউয়ার ছিল তোমার মতো আমার মতো সকলের মতোই, বাট এখানে ডিফারেন্স একটাই, দে নেভার স্টপ দেয়ার গ্রাইন্ডিং। সো তুমি যদি ই স্পোর্টস টুর্নামেন্টের লেজেন্ড হতে চাও, ই স্পোর্টস টুর্নামেন্টের গ্রেটেস্ট অফ অল টাইম হতে চাও, তাহলে তোমাকেও কনসিস্টেন্সি মেনটেন করে প্র্যাকটিস করতে হবে, কাস্টম খেলতে হবে, স্ক্রিমস খেলতে হবে, লোকাল টুর্নামেন্ট খেলতে হবে, ডিসিপ্লিন বিল্ড করতে হবে নিজের টিমের মধ্যে। রিমেম্বার গাইজ, স্টেজ তোমাকে ডাকবে যদি তুমি ওয়ার্থ হও। আর গাইজ তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা আমাদের ই স্পোর্টস গিল্ড GS ই স্পোর্টস এর জন্য কিছু ই স্পোর্টস প্লেয়ার খুঁজতেছি যারা রেগুলার ই স্পোর্টস টুর্নামেন্ট খেলতে চায়, যারা ফিউচারে বড় ই স্পোর্টস প্লেয়ার হতে চায়, তাদেরকে কিন্তু খোঁজার চেষ্টা করতেছি। সো তোমাদের মধ্যে যদি কেউ এমন থাকো যারা ই স্পোর্টস টুর্নামেন্ট খেলতে চাও আমাদের হয়ে, সো তোমরা চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ডিসকোয়ার্ড, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সেগুলোর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো তোমরা কিন্তু ওইখান থেকে ফলো করে আমাদেরকে টেক্সট করতে পারো, আমরা কিন্তু তোমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমাদেরকে আমাদের গিল্ডে জয়েন করবো। প্লাস ভালো প্লেয়ার হইলে কিন্তু আমরা তোমাদেরকে টুর্নামেন্ট খেলার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। সো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো, আমি তোমাদেরকে কি কি বোঝাতে চেয়েছি, কি কি বলতে চেয়েছি। আর যারা রেগুলার টুর্নামেন্ট প্র্যাকটিস করতে চাও তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের GS ই স্পোর্টস অর্গানাইজেশনে জয়েন করতে পারো, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যেখানে টুর্নামেন্ট রেগুলার হয় আর সব টুর্নামেন্ট কিন্তু লাইভ স্ট্রিমে ব্রডকাস্টিং করা হয় আমার ইউটিউব চ্যানেলে। সো গাইস, রোড টু গ্লোরি টুর্নামেন্ট আসুক না আসুক, তোমরা কিন্তু তোমাদের জার্নি আজকে থেকেই শুরু করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনে করে দাও। আর দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ গাইস, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।